ইয়াহুদীদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত পৌঁছার পর তারা বলল, এটা আমি আগেও বলেছিলাম সংক্ষেপে, এখন দেখেন তারা বলল, আমরা ততক্ষণ কোনো রসুলের প্রতি ঈমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে, আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ঈমান আনবো না। তো কোরআনের আয়াতটা শুনেন, আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। কাব ইবনে আশরাফ সহ কয়েকজন ইহুদির কাছে দাওয়াত যাওয়ার পর তারা বলতে লাগলো, তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রসুলকে বিশ্বাস না করি যতক্ষণ ওই রসুল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায় না দেয় ততক্ষণ যেন ঈমান না আনি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও একটা পশু কোরবানি করেন, করার পর এটা পাহাড়ের উপর রেখে আসবেন, আগুন আইসা জ্বালায় দিবে, এরপর আমরা আপনাকে বিশ্বাস করব। আমাদের নবীর এটা বলল ইহুদিরা। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাওরাতের মধ্যে আমাদের নবী আর ঈসা নবীর ব্যাপারে এই কথা নাই। কোথায়? তাওরাতে যদি এই কথা থাকেও দুইজন নবী বাদ, ঈসা নবী আর আমাদের নবী আর ঈসা নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর আগুন আইসা এটাকে জ্বালায়া দিবে। এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসা নবী আর আমাদের নবীর এটার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, আমাদের নবী আর ঈসা নবীর আগে বাস্তবিকই নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার উপরে রেখে আসতো, আগুন থেকে আকাশ থেকে একটা সাদা আগুন আসতো, এই আগুনটার ধোঁয়া থাকতো না আর কোনো আওয়াজ হইতো না। নবী এবাদতখানায় গিয়ে বলতেন, আল্লাহ কোরবানি কবুল করেন। আর এবাদতখানার চারপাশে মানুষ দাঁড়ায় দেখতো ওই টিলার দিকে যে কোরবানি কবুল হয়েছে কিনা। তখন একটা সাদা আগুন আসতো যেটার কোনো আওয়াজ নাই, ধোঁয়া নাই, ওই আগুন পশুকে জ্বালায়া দিলে তখন বোঝা যেত হ্যাঁ তিনি সঠিক রাসূল। কিন্তু এরপরে ঈমান আনতো না, এরপরে কি আনতো না? ঈমান আনতো না। তো নবীর যুগের ইহুদিরা তারাও বলল, আপনিও যদি কোরবানি পেশ না করেন আমরা ঈমান আনবো না। তো প্রথম কথা, এই জাতীয় কোরবানি কি আমাদের নবীর শরীয়তে আছে? আমাদের নবীর শরীয়তে হলো কোরবানির পশু জবাই করার পর আমরা এটা খাবো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাবিব ওরা ভাউতাবাজি করতেছে ঈমান না আনার জন্য, এবার আপনি ওদেরকে বলেন। দেখেন আল্লাহ কি বলে, কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত। নবী আপনি বলেন, তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রসুল মুআজিজা সহ। আমার পূর্বে বহু রসুল দুনিয়াতে এসেছে মুআজিজা সহ, তোমাদের কাছে এসেছে, তোমাদের পূর্ববরুর যারা ইহুদি ছিল তাদের কাছে এসেছে বিল বায়িনাত, মুআজিজা সহ। এরপরে দেখেন, খুব মন দিয়ে শুনেন, ওয়া বিল্লাযী কুলতুম, আর তোমরা যেটা বললা যে আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিবে, এই মুআজিজা সহ অনেক রসুল এসেছে আমার পূর্বে, তোমাদের কাছে অনেক রসুল এসেছে মুআজিজা নিয়ে। আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায়া দিবে, এই মুআজিজাও অনেক রসুল দেখাইছে, এরপরেও তোমরা ওই রসুলদেরকে বিশ্বাস করো নাই, উল্টা হত্যা করছো। কি করছো? আল্লাহ বলেন, ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিদেরকে আপনি বলেন, ওই ইহুদিরা তোমরা না বলো আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিলে তোমরা ঈমান আনো। আমার পূর্বে বহু রাসূল এইভাবে ওই আগুন যেন আসমান থেকে এসে কোরবানির পশুটা জ্বালায়া দেয় এমন কোরবানি পেশ করছে বহু রাসূল। পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিছে, এরপরেও তোমরা ঈমান না এনে ওই নবীকে তোমরা হত্যা করছো। যেমন জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, তাদেরকে তোমরা হত্যা করেছ। যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে কেন হত্যা করলা, আগের নবীদেরকে? হুজুর এরা আসলে ভাউতাবাজি করতেছে, আপনার উপর ঈমান আনবে না, এটা শুধু একটা কথা। আপনারা যখন এটা বলবে আপনি বলবেন আমার পূর্বে তো বহু রসুল এসেছে অনেক মুআজিজা সহ, আর তোমরা যেটা বললা যে একটা পশু কোরবানি করে এটাকে পাহাড়ে রেখে আসতে, টিলার উপর রেখে আসতে, আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে, তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল, কোথায়? তারা তো ঈমান আনে নাই, উল্টা তাদেরকে তারা হত্যা করেছে। যেমন জাকারিয়া, ইয়াহইয়া নবীকে তারা হত্যা করেছে। কেন হত্যা করলা বলো? তো তোমাদের পূর্বপুরুষ ইহুদিরা এটা করছে, বলো। তা আল্লাহ বুঝাই দিলেন আয়াতের মাধ্যমে, আসলে এরা ঈমান আনবে না, এটা হলো ওদের মূল টার্গেট। এ হলো আজকের আলোচনার চতুর্থ বিষয়, খুব মন দেন।
আজকের আলোচনা সর্বশেষ বিষয়। আল্লাহ তাআলা বলেন, হাবিব মূল বিষয়টা তাদেরকে জানায়া দেন। আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মরবে, যারা বিশ্বাস করবে না এরাও মরবে, এটা বলে দেন।